আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওতে রয়েছে পাইলিং নিয়ে বিস্তারিত মূল আলোচনা। আপনি কেনই বা পাইলিং করবেন, পাইলিং করলে আপনার উপকার কি, অপকারিতা কি? অবশ্যই অপকারিতার কিছু নেই। পাইলিং সব জায়গায় করতে হয় না, এবং পাইলিং কোথায় কোথায় করতে হবে, কেন করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সম্পূর্ণ ভিডিওটিতে। ভিডিওর মূল টপিক সামনে আসতেছে, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। পাইলিং নিয়ে যত আলোচনা সম্পূর্ণ ভিডিওর শেষের দিকে থাকবে। ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আর কারো যদি ধৈর্য না থাকে ভিডিওটি দেখার দরকার নেই। ধন্যবাদ সবাইকে। তো যাই পাইলিং আপনারা কেন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা। আপনার বাড়িটি যদি করার আগ্রহ থাকে, এখন আপনি বাড়ি করবার আগ্রহ হয়েছে মনে করেন, তো আপনি বাড়ি করবেন। যে জায়গায় আপনি বাড়ি করবেন অবশ্যই জায়গাটি কি সমতল ভূমি না কোনো জমি। যদি ধান চাষ করার মতো বা কোনো ফসল ফলানোর জমি হয়ে থাকে, এই জমিটি যদি কোনো খাল বা নদী বা কোনো পুকুরের আশপাশ এবং পুকুর হয়ে থাকে, সেই জায়গাটি অবশ্যই আপনার বাড়ি করার জন্য নিরাপদ নয়। যদি আপনি বহুতল ভবন করেন, সেই ক্ষেত্রে বাড়িটি ঝুঁকিপূর্ণ হয়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাইলিং করে নিতে হবে। পাইলিং করার উদ্দেশ্য হলো আপনার বহুতল ভবনটি যেহেতু কোনো ভূমিকম্প বা বড় ধরনের কোনো দুর্যোগ মোকাবেলায় আপনার বাড়িটির কোনো ক্ষয়ক্ষতি না হয়, অবশ্যই সেই জন্য আপনাকে পাইলিং করে নিতে হবে। এটি ইঞ্জিনিয়ার জায়গা দেখে অবশ্যই আপনাকে সাজেস্ট করবে আপনি পাইলিং করবেন না করবেন। যদি ইঞ্জিনিয়ার সাজেস্ট করে আপনাকে পাইলিং করতে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পাইলিং করতে হবে। যদি বাড়িটি 10 থেকে 12 তলা বা 15 তলা হয়ে থাকে, অবশ্যই আপনাকে পাইলিং করে নিতে হবে। তো আসেন পাইলিং করার করণীয় কি। পাইলিং করতে হলে আপনাকে অবশ্যই যে জায়গাটি, সেই জায়গাটির স্কোয়ার কমপ্লিট করার পর একটি ইঞ্জিনিয়ার দ্বারাই ড্রয়িং করে নিতে হবে। ড্রয়িং করার পর পাইলিংয়ের কাজ আরম্ভ হয়, এবং পাইলিং করতে কি কি প্রয়োজন তা তো অবশ্যই ভিডিওতে দেখতেই পারতেছেন। তারপরও আমি আপনাদের সুবিধার্থে বলে দিব পাইলিং করতে কি কি প্রয়োজন হয়। পাইলিং করতে প্রথমত আপনার পাইলিং কন্ট্রাক্টর যারা পাইলিংয়ের কাজ করে এদের প্রয়োজন হবে। এদের যাবতীয় মেশিনপত্র নিয়ে আপনার এখানে আসবে। আপনার প্রয়োজন হবে সিমেন্ট, কংক্রিট, পাথর, অবশ্যই কংক্রিট না পাথর, সিলেকশন বালু, রড ইত্যাদি আপনার প্রয়োজন হবে। এবং আপনি পাইলিংটি অবশ্যই করে নিতে পারেন। যেহেতু 10 তলা 15 তলা ভবন করার স্বপ্ন থাকে, অবশ্যই আপনাকে পাইলিংটি করে নিতে হবে। আর এখন আসেন, যদি আপনি সমতল ভূমি, যেটা আমরা বুঝাই জমি ছাড়া, যেটা সমতল ভূমি পাহাড়ের ঢালুতে বা যদি করেন, তা তো আপনার পাইলিং করে নিতে হবে অবশ্যই, না হয় বাড়িটি সম্পূর্ণ ঝুঁকি থাকার সম্ভাবনা থাকে। ভূমিকম্প বা কোনো দুর্যোগ মোকাবেলায় অবশ্যই বাড়িটি ক্ষতিগ্রস্তর আশঙ্কা থাকে। সেই জন্য অবশ্যই আপনাকে পাইলিং করে নিতে হবে। পাইলিংটি করা তখন আপনার জন্য জরুরি। আর যদি আপনি সমতল ভূমিতে করেন, যেমন 4 তলা বা 5 তলা যদি করেন সমতল জায়গাতে, সেই ক্ষেত্রে আপনার জায়গা দেখে এবং ইঞ্জিনিয়ার আপনাকে সাজেস্ট করবে পাইলিং করবেন কি না। আমরা যেটা জানি বা আমরা যেটা করে থাকি, যদি সমতল ভূমি হয় পাহাড়ের আশেপাশে, যদি সমতল ভূমি এবং শক্ত জমি হয়, সেই ক্ষেত্রে আমরা পাইলিং করি না। অনেকে ফুটিং বিম, নিচে ফুটিং বিম এবং কলম সহ ফুটিং বিম দিয়ে ম্যাকডাম দিয়ে 5 তলা 6 তলা ভবন করে থাকে। আর যদি তার চেয়ে বেশি ভালো হয় মনে হয় জায়গাটি, সেই জন্য আপনার ম্যাকডাম দিয়ে কাটা বেজ দিয়ে অবশ্যই আমরা 5 তলা 6 তলাগুলো করে থাকি। তো জায়গা বুঝে আপনার পাইলিং করবেন কি করবেন না, জায়গা দেখেই ইঞ্জিনিয়ার আপনাকে নির্ণয় করবে যে আপনার পাইলিং করা জরুরি কি জরুরি না। যদি পাইলিং করা জরুরি হয়, অবশ্যই পাইলিং করে নিতে হবে, না হয়
বাড়িটি আপনার অবশ্যই ঝুঁকিপূর্ণতে থেকে যায়। সেজন্য দুর্যোগ মোকাবেলা, বড় বড় ভূমিকম্প আসলে বাড়িটির বিপজ্জনক বা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনাকে অবশ্যই পাইলিং করে নিতে হবে। পাইলিংটি হয় আপনার ৩৯ ফিট থেকে ১১৭ ফিট গভীরে পাইলিং নিয়ে যায় পাইলিং কন্ট্রাক্টররা মেশিনের দ্বারাই এই পাইলিংটি সম্পূর্ণ করে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জায়গা বুঝে এবং এলাকা বুঝে, যেসব এলাকা হয়তো পাহাড়ি অঞ্চল বা যেসব জায়গা হয়তো জমি বা খাল, নদী, পুকুর ইত্যাদি ছিল, সেই সব জায়গায় অবশ্যই আপনাকে পাইলিং করে নিতে হবে। আশা করি ভিউয়ার্স আপনারা আমার কথাগুলো ক্লিয়ার বুঝছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখেন। আর যদি আপনারা আমার চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক বা ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করছি অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝছেন। পাইলিং করা কেন জরুরি বা পাইলিং কেন করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই আমি বলে দিয়েছি। এরপরও যদি আপনাদের মনে কোনো সন্দেহ বা মনে যদি কোনো ধরনের আপত্তিকর বিষয় জেগে ওঠে অবশ্যই আপনারা সিভিল ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা কাজটি সম্পন্ন করে নিতে পারেন। আর আমরা যদি করতে চাই অবশ্যই আমাদেরকেও কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমরা যদি কাজটি করতে আমাদেরকে দিয়ে করাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো দ্রুত সম্ভব। আশা করি কথাগুলো ক্লিয়ার বুঝছেন। তো আজকের মতো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি কোথায় পাইলিং করবেন, কেন করবেন, কোথায় পাইলিং করলে আপনাদের সুবিধা হবে আর কোথায় পাইলিং করার প্রয়োজন নেই। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা অবশ্যই ছিল ভিডিওতে। ভিডিওটি শেষের দিকে অবশ্যই আপনারা ক্লিয়ার দেখবেন, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কোথায় পাইলিং করতে হবে আর কোথায় করতে হবে না। আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝছেন। যদিও না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।